অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা সোয়াদ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সোয়াদ, উপদেশপূর্ণ কোরআনের কসম। বরং যারা কাফির তারা অহংকার এবং বিরোধিতায় লিপ্ত রয়েছে। তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি। তারা আর্তনাদ করতেছিল এমন সময় যখন রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। তারা আশ্চর্যবোধ করছে যে তাদের কাছে তাদের মধ্য হতে একজন সতর্ককারী এসেছে এবং অবিশ্বাসীরা বলল, এ হচ্ছে জাদুকর, মিথ্যাবাদী। সে কি সকল ইলাহকে এক ইলাহে পরিণত করেছে? এটা তো আশ্চর্যজনক ব্যাপার। তাদের নেতারা চলে গেল এবং বলল, তোমরা চলে যাও এবং তোমরা তোমাদের দেবতাদের উপর অবিচল থাকো। নিশ্চয়ই বিষয়টা উদ্দেশ্যমূলক। আমরা পূর্ববর্তী ধর্মমতে এরূপ কথা শুনিনি। ইহা মন গড়া কথা ছাড়া কিছুই নয়। আমাদের মধ্য হতে তার উপরই কোরআন অবতীর্ণ হল। বরং তারা আমার কোরআনের বিষয় সন্দেহের মধ্যে রয়েছে। বরং এখনো তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করেনি। অথবা তাদের কাছে আপনার রবের রহমতের ভাণ্ডার রয়েছে কি, যিনি হচ্ছেন পরাক্রমশালী, মহাদানশীল। আকাশ, পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে তার সার্বভৌমত্ব কি তাদের? তাহলে তারা পথ ধরে চলে আসুক। তথায় যে সম্মিলিত বাহিনী রয়েছে সবাই পরাজিত হবে। তাদের পূর্বেও রাসূলগণকে অস্বীকার করেছিল নূহের সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, কিলোক সমূহের অধিকারী ফেরাউন সম্প্রদায়। সামুদ সম্প্রদায়, লুত সম্প্রদায়, জঙ্গলে বসবাসকারী সম্প্রদায়, এরা ছিল বিশাল বাহিনী। এদের প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকার করেছে, ফলে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে। তারা একটা প্রচণ্ড শব্দ ছাড়া অন্য কিছুর অপেক্ষা করছে না, যাতে কোনো বিরতি থাকবে না। এবং তারা বলে, হে আমাদের রব, আমাদের লিখিত অংশ হিসাব দিবসের পূর্বে তাড়াতাড়ি দিয়ে দেন। তারা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করেন এবং আমার বান্দা দাউদকে স্মরণ করেন। তিনি ছিলেন ক্ষমতার মালিক এবং নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। আমি পাহাড়সমূহকে তার অনুগত করে দিয়েছিলাম। তারা অপরাহ্নে এবং সকালে যেন তার সাথে আল্লাহর পবিত্রতা জপনা করে। একত্রিত পাখিসমূহ সবাই তার অনুগত ছিল এবং আমি তার রাজত্বকে পাকা পোক্ত করে দিয়েছিলাম এবং আমি তাকে প্রজ্ঞাদান করেছিলাম এবং সিদ্ধান্ত দানকারী বক্তৃতা দান করেছিলাম। আপনার কাছে কি বিবাদমান লোকেদের খবর পৌঁছেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে দাউদের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেছিল, যখন তারা দাউদের সামনে প্রবেশ করল, দাউদ তাদেরকে দেখে ভীত হয়ে পড়লেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা দুই বিবাদমান পক্ষ, আমাদের একে অপরের উপরে অবিচার করেছে। আপনি আমাদের উপরে ন্যায় বিচার করেন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ দেখাবেন। নিশ্চয় আমার ভাই, তার আছে ৯৯টা দুম্বি এবং আমার আছে একটা দুম্বি। সে বলে, ওটা আমার দায়িত্বে দিয়ে দাও, এবং আমাকে বলার ক্ষেত্রে সে কঠোরতা অবলম্বন করেছে। দাউদ বললেন, অবশ্যই সে তোমার দুম্বিটা তার দুম্বিদের সাথে মিলিয়ে নেবার দাবি করে তোমার উপরে জুলুম করেছে। নিশ্চয়ই যারা পশুর সাথে পশু মিলিয়ে নেয় তাদের অনেকেই একে অপরের উপর জুলুম করে থাকে। তারা ব্যতীত যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে, এবং এদের সংখ্যা খুবই কম। এবং দাউদ উপলব্ধি করতে পারলেন যে আমি তাকে পরীক্ষা করেছি
অতঃপর সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ অভিমুখী হলেন। অতঃপর আমি দাউদের ত্রুটি মার্জনা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্যের আসন এবং উত্তম পরিণাম। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা নির্বাচন করেছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, খেয়াল খুশির অনুকরণ করবে না, কেননা উহা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন করবে। নিশ্চয় যারা আল্লাহর রাস্তা ছেড়ে বিপদগামী হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে। আকাশ, পৃথিবী এবং এতদ ভয়ের মাঝে যা কিছু আছে আমি তা অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক সৃষ্টি করার ধারণা কাফিররা পোষণ করে। অবিশ্বাসীদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। অথবা আমি কি যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদেরকে বিপর্যয় সৃষ্টিকারীদের সমান গণ্য করব? অথবা মুত্তাকিনদেরকে অপরাধীদের সমান গণ্য করব? আপনার প্রতি আমি কল্যাণময় কিতাব অবতীর্ণ করেছি, যাতে উহার আয়াতগুলি সম্পর্কে মানুষেরা চিন্তা ভাবনা করতে পারে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করতে পারে। আমি দাউদকে আমার সুন্দর গোলাম দান করলাম, সে হচ্ছে সোলাইমান। সে কত সুন্দর গোলাম! সে ছিল আল্লাহ অভিমুখী। যখন অপরাহ্নে তার সামনে উত্তম ঘোড়াগুলো দেখানো হচ্ছিল, অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই আমি সম্পদের ভালোবাসায় আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়ে পড়েছি। এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে। ওগুলো পুনরায় আমার সম্মুখে নিয়ে আসো। অতঃপর তিনি ওগুলোর পা এবং গলা কেটে হত্যা করতে লাগলেন। নিশ্চয় আমি সোলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপরে রেখেছিলাম একটা দেহ। অতঃপর সে আমার দিকে ফিরে এলো। তিনি বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করেন আমার পরে কারো পক্ষে যেন তা অর্জন করা সম্ভব না হয়। নিশ্চয় আপনি পরম দাতা। আমি বাতাসকে তার অধীন করে দিয়েছিলাম। সে সোলাইমান এর আদেশে যেখানে তিনি ইচ্ছা করতেন সেখানেই যেত মৃদু মন্দভাবে, এবং শয়তানদেরকেও তার অধীন করে দেয়া হয়েছিল। তারা ছিল সবাই নির্মাণকারী এবং ডুবুরি, এবং অন্য কতককে শিকলে আবদ্ধ করে রাখা হতো। এগুলি আমার অনুদান। ইচ্ছা করলে কাউকে দিতেও পারো এবং ইচ্ছা করলে বিনা হিসাবে রেখেও দিতে পারো। নিশ্চয়ই তার জন্য রয়েছে আল্লাহর নিকটে সম্মানজনক অবস্থান এবং শুভ পরিণাম। স্মরণ করুন আমার বান্দা আইয়ুবকে, যখন তিনি তার রবকে ডেকেছিলেন। নিশ্চয় আমাকে শয়তান যন্ত্রণায় এবং কষ্টে ফেলেছে। তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো। এই হচ্ছে গোসলের পানি এবং পান করার পানি। আমি তার পরিজনবর্গ দান করলাম এবং তার সাথে আরও সমপরিমাণ আমার পক্ষ হতে অনুগ্রহ এবং জ্ঞানীদের জন্য উপদেশ। তুমি তোমার হাতের মুঠোয় 100 কাঠি লও, উহা দ্বারা তুমি পিটান দাও, কসম ভঙ্গ করো না। আমি তাকে পেয়েছিলাম ধৈর্যশীল। কত সুন্দর গোলাম! সে ছিল আল্লাহ অভিমুখী। আমার বান্দাগণ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবদেরকে স্মরণ করো, যারা ছিল ক্ষমতাবান এবং প্রজ্ঞাবান। আমি তাদেরকে বাছাই করেছিলাম পরকালের স্মরণের জন্য। নিশ্চয় তারা ছিল আমার নিকট বাছাইকৃত এবং উত্তমদের অন্তর্ভুক্ত। এবং স্মরণ করো ইসমাইল, ইয়াসা ও জুলকিফালকে, তারা ভালো মানুষের অন্তর্ভুক্ত। ইহা উপদেশ এবং মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম ঠিকানা। চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য উহার দরজা খোলা রয়েছে। তারা উহার মধ্যে হেলান দিয়ে বসে বহু ফল ও পানীয় সরবরাহের জন্য আদেশ করবে।
তাদের পাশে থাকবে অবনমিত চক্ষু বিশিষ্ট সমবয়স্কাগণ। ইহা তো উহাই যা বিচারের দিনে তোমাদেরকে দেওয়ার ওয়াদা করা হয়েছিল। নিশ্চয় ইহা আমার জীবন উপকরণ, যা কোনোদিন ফুরাবে না। ইহাই মুত্তাকিনদের পুরস্কার। নিশ্চয় যারা সীমা লঙ্ঘনকারী, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আশ্রয়স্থল জাহান্নাম। উহাতে তারা প্রবেশ করবে। কত নিকৃষ্ট সেই বিশ্রামস্থল! সীমা লঙ্ঘনকারীদের জন্য ইহাই। অতএব তোমরা স্বাদ গ্রহণ করো গরম পানি এবং পুজে। এ ধরনের আরও অনেক শাস্তি রয়েছে। এরা একই বাহিনী যারা তোমাদের সাথে জাহান্নামে অবতরণ করবে। তাদের জন্য কোনো অভিনন্দন নেই, নিশ্চয় তারা আগুনে জ্বলবে। তখন অনুসারীরা বলবে, বরং তোমরাও, তোমাদের জন্যও কোনো অভিনন্দন নেই। তোমরাই তো ইহা আমাদের জন্য ইতিপূর্বে ব্যবস্থা করেছ। কত নিকৃষ্ট এই আবাসস্থল! অনুসারীরা বলবে, হে আমাদের রব, যারা ইতিপূর্বে আমাদের জন্য এ ব্যবস্থা করেছে তাদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দান করুন। এবং তারা বলবে, আমাদের কি হলো? যাদেরকে আমরা খারাপ বলে ধারণা করতাম, তাদের কাউকেই তো জাহান্নামে দেখতে পাচ্ছি না। আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রূপের পাত্র মনে করতাম না, তাদের বিষয় আমরা চোখে ভুল দেখছি। নিশ্চয় ইহা বাস্তব সত্য। জাহান্নামীরা এভাবে আপোষে তর্ক বিতর্ক করবে। আপনি বলুন, নিশ্চয় আমি শুধু সতর্ককারী এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক এবং পরাক্রমশালী। তিনি আকাশ, পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর রব। তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আপনি বলুন, ইহা এক মহা সংবাদ। তোমরা উহা হতে মুখ ফিরিয়ে নিচ্ছ। ঊর্ধ্বজগতে যখন তারা তর্ক বিতর্ক করতেছিল, সে বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। আমার কাছে শুধুমাত্র ওহী প্রেরণ করা হয়। নিশ্চয় আমি একজন স্পষ্ট ভয় প্রদর্শনকারী ছাড়া কিছু নই। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। অতঃপর যখন আমি উহা ঠিকঠাক করে সৃষ্টি করি এবং উহাতে প্রাণ সঞ্চার করি, তখন তোমরা তাকে সেজদা করিও। অতঃপর সমস্ত ফেরেশতারাই সেজদা করল, শুধুমাত্র ইবলিস ব্যতীত। সে অহংকার করল, সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? তুমি কি অহংকার করছো? অথবা তুমি কি উচ্চ মর্যাদা সম্পন্ন? ইবলিস বলল, আমি তার চেয়ে ভালো। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে বের হও। নিশ্চয় তুমি বিতাড়িত এবং নিশ্চয় তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ। ইবলিস বলল, হে আমার রব, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি অবকাশ প্রাপ্ত হলে নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। ইবলিস বলল, আপনার ক্ষমতার কসম, তাদের সবাইকে আমি বিপদগামী করব, তাদের মধ্য হতে আপনার মোকলেস বান্দা ব্যতীত। আল্লাহ তাআলা বললেন, সত্য আমার পক্ষ হতে এবং আমি সত্য বলি। নিশ্চয় আমি তোমাকে দিয়ে এবং তোমার সকল অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। আপনি বলুন, আমি আমার দাওয়াতের বিনিময় তোমাদের কাছে কিছু চাই না। আমি কথা রচনাকারীদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় ইহা সমস্ত সৃষ্টিকুলের জন্য উপদেশ। অল্প সময় পরেই তোমরা ইহার সত্যতা সম্পর্কে নিশ্চিতভাবে জানতে পারবে। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।